মানব সভ্যতার ইতিহাস মূলত রক্তের স্রোতে লেখা যুদ্ধের ইতিহাস। গ্লোবাল কনফ্লিক্ট ট্রেকার বলছে ঠিক এই সময় পৃথিবীর ৩৫টি স্থানে যুদ্ধ চলছে। সভ্যতার জন্মলগ্ন থেকে মানুষ সংঘাতের আগুনে তার পথ রচনা করেছে। ইতিহাসের প্রথম নথিবদ্ধ যুদ্ধ হিসেবে ধরা হয় খ্রিস্টপূর্ব ১২৭৪ সালের কাদেশ যুদ্ধকে। কিন্তু তার আগে কত অগণিত যুদ্ধের গল্প নিঃশব্দে হারিয়ে গেছে, কেবল বাতাসে রয়ে গেছে তলোয়ারের গন্ধ, ছাইয়ের ধোঁয়া আর নিহতদের নীরব আর্তনাদ। জাতি, সভ্যতা ও ভূখণ্ডের উত্থান পতনের মূল চালিকা শক্তি সবসময়ই ছিল যুদ্ধ। ১২০০ সালের দিকে কেউ চিনত না মঙ্গলদের, কিন্তু ১২১৮ সালে চেঙ্গিস খানের উত্থান যেন পৃথিবীর মানচিত্রে বজ্রাঘাতের মতো নেমে আসে। মধ্য এশিয়ার খাওয়ারিজম সাম্রাজ্য ধূলিসাৎ হয়ে যায়, আর ১৪০০ সালের মধ্যে গড়ে ওঠে ইতিহাসের বৃহত্তম সাম্রাজ্য। কোটি কোটি মানুষ প্রাণ হারায়। বাগদাদের পতনের পর ফোরাত নদী দিনের পর দিন রক্তের লাল হয়ে বইতে থাকে। তারপর এসেছে গ্রিক, রোমান, পারস্য আর মুঘলদের যুদ্ধগাথা। এসেছে দুটি মহাযুদ্ধ যা মানবতার মানচিত্র ও মানসিকতাকে একেবারে পাল্টে দিয়েছে। কিন্তু মানুষ থামেনি। যুদ্ধ যেন বিবর্তনের অপরিহার্য ছায়া হয়ে পিছু নিয়েছে। মানুষের ভেতরে এক অদৃশ্য বিশ্বাস রয়ে গেছে, স্থায়ী শান্তি কেবলই মায়া। যুদ্ধের ন্যায্যতা প্রমাণে আমরা কত হাস্যকর যুক্তি না দাঁড় করাই। লক্ষ লক্ষ প্রাণের মৃত্যু আমাদের বিবেককে নড়াতে পারে না। গাজা উপত্যকায় নিহত হাজারো নিরীহ মানুষের রক্তের দাগও আমাদের দৃষ্টিকে ঝাপসা করতে পারে না, কারণ আন্তর্জাতিক রাজনীতির অদৃশ্য সুতোয় এক পক্ষ সবসময় শক্তিমানদের সমর্থন পায়। আজ যুদ্ধের জন্য প্রকৃত কোনো কারণের দরকার নেই, একটি অজুহাতই যথেষ্ট। তোমার পূর্বপুরুষ নদীর পানি ঘোলা করেছিল। ইসরায়েল ১৯৭৩ সাল থেকে শতাধিক পারমাণবিক অস্ত্রের মালিক, সবাই জানে, কিন্তু কেউ স্বীকার করে না। অন্যদিকে ইরান যেন একটি বোমাও তৈরি না করে সে অপরাধে দণ্ডিত। এই দ্বিচারিতা আমাদের সভ্যতার নির্মম সত্য। জনাথন সুইফট তার ব্যঙ্গাত্মক রচনায় লিলিপুট ও বেফ্লুস্কোর কথা লিখেছিলেন, যারা শত বছর যুদ্ধ করেছে ডিম ভাঙার পদ্ধতি নিয়ে, এক পক্ষ মোটা দিক থেকে, অন্য পক্ষ সরু দিক থেকে ভাঙতে চায় বলে। বাস্তবের যুদ্ধের কারণও প্রায়ই তেমনই তুচ্ছ ও হাস্যকর। যুদ্ধের প্রকৃতি বদলে গেছে। একসময় যুদ্ধ মানে ছিল গ্ল্যাডিয়েটরদের হাতাহাতি বা ঘোড়সাওয়ারদের তলোয়ারের ছলকানি। এখন হাজার মাইল দূরের দেশগুলো বোতামের এক চাপে যুদ্ধ শুরু করে। যুদ্ধবিমান শত্রু দেশের নিউক্লিয়ার স্থাপনায় বোমাবর্ষণ করে, প্রতিপক্ষ তাদের রাজধানীতে মিসাইল ছুড়ে দেয়। যুদ্ধ এখন পর্দার আড়ালের খেলা, রাডার ফাঁকি, স্যাটেলাইট নজরদারি, ড্রোনের নিখুঁত বিস্ফোরণ। নৌযুদ্ধ পাল্টেছে। পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের মতো তলোয়ারি হাতে ঝাঁপিয়ে পড়ার দৃশ্য ইতিহাস হয়ে গেছে। আধুনিক সাবমেরিন মাসের পর মাস পানির নিচে থেকে এক নিমেষে ধ্বংস করতে পারে একটি শহর। আকাশযুদ্ধে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মুহূর্তেই শত্রু বিমান উড়িয়ে দেয়। কোনো কোনো বিমান রাডারেও ধরা পড়ে না। যুদ্ধ যেন মহাভারতের অদৃশ্য বানযুদ্ধ। অর্জুনের তীর ছুটে যাচ্ছে বহু দূরের শত্রুর বুকে। ড্রোন প্রযুক্তি যুদ্ধকে করেছে আরও নৃশংস। ইউক্রেনের যুদ্ধ, ইরানের পরমাণু বিজ্ঞানীদের হত্যা কিংবা গাজায় হামাসের নেতাদের নিখুঁতভাবে টার্গেট করে বিস্ফোরণ সবই প্রমাণ করছে যুদ্ধ কতটা মানুষবিহীন এবং মনুষ্যত্বহীন হয়ে উঠেছে। আলবার্ট আইনস্টাইন একসময় বলেছিলেন, আমি জানি না তৃতীয় বিশ্বযুদ্ধ কোন অস্ত্রে হবে, তবে চতুর্থ বিশ্বযুদ্ধ হবে পাথর আর তীর ধনুক দিয়ে। অনেকেই বলেন হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ ইতিমধ্যে শুরু হয়ে গেছে, আমরা শুধু টের পাইনি। চীনের অভূতপূর্ব প্রযুক্তিগত উত্থান বিশ্বকে চমকে দিচ্ছে। ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান, বিমানবাহী রণতরী, নতুন প্রতিরক্ষা প্রযুক্তি। চীনের সহায়তায় পাকিস্তান ভারতের গর্ব রাফাল ভূপাতিত করেছে। পশ্চিমাদের প্রাধান্যের যুক্তি তবে শেষের পথে। তারা হয়তো মানতে চায় না, তাই মরিয়া প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। কিন্তু তাদের বানানো নিয়মই আজ তাদের অনৈতিকতা উন্মোচন করছে। আজকের যুদ্ধ শুধু গোলাবারুদ বা সেনার সংঘর্ষ নয়, এটি প্রযুক্তির, নৈতিকতার, রাজনৈতিক দ্বিচারিতার এবং আন্তর্জাতিক হিপোক্রেসির নগ্ন প্রতিচ্ছবি। মানব সভ্যতা এখন এক ভয়াবহ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। যে কোনো মুহূর্তেই আণবিক যুদ্ধ শুরু হতে পারে। আর যদি হয়, আইনস্টাইনের ভবিষ্যৎবাণী সত্যি হবে, আমাদের উত্তরসূরিরা পাথর আর তীর ধনুক হাতে লড়াই করবে। রবার্ট ওপেনহেইমার নেভাদায় প্রথম পারমাণবিক বিস্ফোরণ দেখে গীতার শ্লোক উদ্ধৃত করে বলেছিলেন, নাও আই এম বিকাম ডেথ, দ্য ডেস্ট্রয়ার অফ ওয়ার্ল্ডস।
সেই ধ্বংসের দিকেই কি আজ মানব সভ্যতা ছুটে চলেছে?